আসসালামু আলাইকুম। আমি সোহাগ ইতালি ভেনিস থেকে বলছি। আমি কাজ শেষে এখন বাসায় যাব। তো আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন দিনের বেলা এই শহর কীরকম ব্যস্ততম শহর থাকে। তো যখন আমি রাত্রেবেলা বাসায় যাই এই শহরটা একদম নীরব থাকে। তাই ভাবলাম একটা ভিডিও করি, দেখেন কেমন একটি ব্যস্ততম শহর, কিন্তু রাতের বেলা একদম নীরব। মাঝে মাঝে যখন আমি যাই তখন আমার এই কাজে যাওয়ার থেকে একদম বাসা পর্যন্ত একটি গাড়িও পাই না। হয়তো মাঝে মাঝে একটা গাড়ি তাকে, আর নইলে একটা গাড়িও পাই না, একদম নীরব। মানে যখন যাই তখন ভাবি যে এই শহরে মনে হয় মানুষ থাকে না, এত নীরব থাকে রাস্তাঘাট। তো আমি কাজে আসার সময়টা তখন মানে একদম ব্যস্ততম নগরী থাকে, কারণ 7টার দিকে আসি। কাজ বলতে আমাদের নিজেরই ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের নিজেরই দোকান। যে রাস্তা দিয়ে যাচ্ছি এই টোটাল এরিয়াতেই আমাদের বাংলাদেশিরা থাকে, এবং দোনো সাইডে প্রায় বেশিরভাগ দোকানপাটই বাংলাদেশিদের। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশিরা সারা ইতালি, শুধু ভেনিস শহরে না, সারা ইতালিতে আমরা অনেক সর্বক্ষেত্রে আগাইতেছি। আশা করি আগামীতে আরও আগাবো। তো আমার এই রাস্তা বা বাসায় যাওয়ার জন্য আরও দুটি রাস্তা আছে। তো ওই ক্ষেত্রে মানে এই যে রাস্তাতে যাইতেছি এটা হলো বিয়া কাপুচিনা। তারপরে মার্গারাতে যাওয়ার একটা রাস্তা আছে, বিয়া ত্রিয়েস্তেতে যাওয়ার একটা রাস্তা আছে। তো দেখতেছেন পুরা নীরব রাস্তাঘাট, কিন্তু আমি সিগন্যাল লাল, তার মানে আমি টাইমে গেলাম। কেউ কিন্তু নাই, হ্যাঁ, কোনো গাড়িও নাই, কিছু নাই, কিন্তু আমি ঠিকই থামলাম, কারণ ট্রাফিক আইন মাইনে আমরা চলি। এবং আমি অন্য ভিডিওতে বলছিলাম, যখন দিনের বেলা অনেক ব্যস্ততম নগরী থাকে, রাস্তাঘাট মানুষ সব কিছু ভরপুর থাকে, গাড়ি, তখন কিন্তু হরনের শব্দ আপনারা শুনবেন। মানে হরনের এই দেশে ব্যবহারই করা হয় না। আমি কেন বললাম, যেমন এখন রাস্তা একদম ফাঁকা, কেউ নাই, আমি ইচ্ছে করলে কিন্তু যাইতে পারতাম, কিন্তু আমি যাই নাই। তো আপনি যখন একবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন তখন এটা আপনি সবসময় মাইনে চলবেন। এই একটা গাড়ি দেখলাম বাইরেতে আছে। তো যাই হোক, এই নীরবতার মধ্যেও অনেক ভালো লাগতেছে, কারণ আমি প্রতিদিনই এরকম যাই। আমার কাছে এই নীরবতা যাই ভালো লাগে দেখতে চারিপাশ, কারণ আমি তখন দিনের ইমাজিনটা কল্পনা করি যে দিনের বেলা কি ব্যস্ত থাকে এই শহর, চারিদিকে মানুষ, গাড়ি, কিন্তু রাত্রে একদম নীরব। আমি বাসা যাওয়ার সময় বেশিরভাগ সময় হয়তো বাংলাদেশের খবর শুনতে শুনতে যাই ইউটিউবে, বা আমার সবচেয়ে পছন্দের ব্যাপার যেটা সবচেয়ে আমার বেশি ভালো লাগে, টক শো শুনি আর কি। দেশের বিভিন্ন বিষয় নিয়ে যে টক শোগুলো হয় বাংলাদেশ চ্যানেল, টিভি চ্যানেলে। তো আজ আর এগুলা শুনতে পারি নাই, কারণ আমি তো ভিডিও করতেছি, আর ক্যামেরাটা কিন্তু আমার হাতে না।
গাড়ির এক সাইডে আমি একটা স্ট্যান্ডে রেখে দিছি। তো মেসরে শহরে ভেনিস শহরে আসার পরেই আমরা মেসরেতে আছি। দীর্ঘদিন মেসরে জীবনযাপন আমাদের যাইতেছে। আমি যখন ছোট ছিলাম তখন রুম শহরে থাকতাম। রুম শহরটা অনেক সুন্দর। রুম শহরে আমার বেড়ে ওঠা। ইতালি পুরাটা দেশই অনেক সুন্দর। আমার পরিচিত বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলি যারা ইতালি চাইরা দীর্ঘদিন ইতালি থাকার পরে যারা অন্য অন্য দেশে গেছে তার চেয়ে সবচেয়ে বেশি গেছে ইংল্যান্ডে। কিন্তু তারা ইংল্যান্ডে থাকে ঠিক, তাদের মনটা কিন্তু ইতালিতেই পইরা থাকে। তারা যখন আসে তখন বলে, ভাই ইতালিকে অনেক ভালোবাসি, ইতালিতেই অনেক ভালো থাকা যায়। এসব বলার কারণ হলো ইতালির আবহাওয়াটার একটা গ্যারান্টি আছে। মানে এই দেশে যখন বসন্তকাল আসে আর যখন সামার আসে তখন যে আবহাওয়াটা হয় একটা নিশ্চিত একটা আবহাওয়া। মানে এমন না যে প্রচুর রোদ দেখতেছেন আবার হঠাৎ বৃষ্টি আইছে, এরকম না। মানে আবহাওয়াটার জন্য মানুষ অনেক ভালো থাকতে পারে। কারণ শীতের সময় তো অনেক কষ্ট এই দেশে, অনেক প্রচুর ঠান্ডা। তারপরও অন্যান্য দেশের তুলনায় ইতালিতে এত বেশি ঠান্ডা না। ইতালির জীবনযাপন হয়তো কঠিন না, কারণ অন্যান্য দেশের তুলনায় সবকিছু সস্তা ইতালিতে। সারালিও মানে বেতনও ভালো। হ্যাঁ, ইতালির তুলনায় অন্যান্য দেশে বেতন ভালো, কিন্তু খরচ বেশি। তো আমি কথা বলতে বলতে আমার বাসার বেশি দূরে না, দেখতে পারতেছেন নীরব রাস্তা, কিন্তু সিগন্যাল মাইনা ঠিকই আমি যাইতেছি। এইদিকে তেমন বাংলাদেশিরা থাকে না, কারণ আমরা বাংলাদেশিরা বেশি শহরের থাকতে পছন্দ করে। এটা একটু শহরের বাইরে। আমার বাসা কেরিনিয়াগো। আগে আমিও শহরের ভিতরেই থাকতাম, কিন্তু সেটা ছিল ফ্ল্যাটে থাকা। তো যখন আমার বাচ্চারা জন্ম নিল তখন ভাবলাম যে একটু গ্রামীণ পরিবেশে গিয়ে থাকি। তারপরে এইদিকে চলে আসা। তো এটা মানে গ্রাম না, শহরেই, কিন্তু একটু শহরের থেকে একটু দূরে আর কি। যাই হোক, যারা আমার ভিডিও দেখছেন, যদি কখনো আপনাদের ভেনিস শহরে আসা হয়, আমার মেসরেতে একটা বার আছে, সেখানে যদি আসেন দেখা হবে ইনশাল্লাহ। আমার বারে কফির দাওয়াত রইল আপনাদের। কফির কথা যখন বললাম তখন আরো কিছু কথা বলি। মানে ইতালির কফিটা কিন্তু খুবই ভালো। মানে ইতালিয়ান কফির মতন ইউরোপে বিভিন্ন দেশে গেছি, অনেক দেশে গেছি, কিন্তু ইতালিয়ান কফির মতো এত ভালো কফি ইউরোপে অন্য দেশে নাই। বিশেষ করে ইতালিয়ান কাফে এসপ্রেসো খুবই ভালো। আর আমাদের বারের কফিটাও খুবই ভালো, কারণ আমরা যে ব্র্যান্ডের কফি বিক্রি করি সেটা ইতালিতে মানে ভালো কয়েকটা ব্র্যান্ডের ভিতরে একটা নাম্বার 1 বলা যেতে পারে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে তো প্রায় চলে আসলাম। আপনাদের সবার জন্য আমার অনেক শুভকামনা। অনেক ভালো থাকবেন। যারা আমার এই ভিডিও দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সবার জন্য দোয়া করি। আগামী
অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। এই তো এখন আমি আমার বাসার চলে আইছি। তো যাক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, ভিডিও করা প্রায় শেষ, কারণ এই যে আমার বাসার গেটে চলে আসলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।